ভাইরা, আমার একটিমাত্র মেয়ের বিয়ে, তোমরা যা হোক করে উদ্ধার করে দিও। অনেক কষ্ট করে সম্বন্ধটা পেয়েছি। তোমাদের সাহায্য পেলে ধুমধাম করে না হলেও ওই কোনো রকমে মেয়ের বিয়েটা দিয়ে ওর জীবনটাকে সার্থক করতে পারি। আরে ওসব নিয়ে কোনো চিন্তা করো না কাকা, আমরা আছি যখন তখন সমস্ত ব্যবস্থা করে নেব। কিন্তু বরযাত্রীদের খাওয়াতে হবে তো, কি কি মেনু হবে তার কি কোনো লিস্ট করা হয়েছে? আর ভাইরা, আমি একলা মানুষ, কি করে যে কি করব কিছুই খুঁজে পাইনি। ঠিক আছে ঠিক আছে, তাহলে একটা কাজ করা হোক। বেশি কিছু রান্না বান্না করবার প্রয়োজন নেই, মাংস ভাত করলেই হয়ে যাবে। আর ওই শাপলা দিঘি থেকে কয়েকটা বড় মাছ ধরে নিয়ে চলে আসতে হবে। হ্যাঁ, তাই হবে ভাইরা, তোমরা যেমনটা বলবে তেমনটাই হবে। তাহলে তো ভালোই হয়, ওই পাংশু দাদাকে একবার বলে আসতে হবে। তাহলে তো ভালোই হবে। পাংশুদা তো রান্না করতে পারে, ওকে একবার বলতে হবে, যদি রান্নাটা ভালো করে করে দেয়। আরে আরে, ওখানে কে একজন দাঁড়িয়ে আছে? অন্ধকারের মধ্যে ও কে দাঁড়িয়ে ওখানে? হ্যাঁ, ওখানে দাঁড়িয়ে তোমাদের কথা শুনছিলাম। মিলি কোথায় কাকা? ও রাধিকা, তুই এসেছিস? এত দেরি করলি কেন রে? তোর বন্ধুটা সেই কখন থেকে একা বসে আছে। একটু কাজ ছিল, কাজগুলো সেরে একবার পুকুরে গিয়েছিলাম, সেখান থেকে শাপলা ফুল তুলে আনলাম। মিলি ভেতরে আছে, ভেতরে গিয়ে দেখ মা। কিরে মিলি, কি করছিস? এই নে, তোর জন্য শাপলা ফুল এনেছি। তোর এতক্ষণে আসবার সময় হলো? কালকে তো বিয়ে হয়ে এখান থেকে চলে যাব, তখন তুই না হয় একা একা থাকবি। এই রাতের বেলায় আবার আমার জন্য ফুল আনবার কি দরকার ছিল? জানি না তোকে আবার শাপলা ফুল দিতে পারবো কিনা। হ্যাঁ রে মিলি, বিয়েটা না করলে হতো না তোর? আমারও ইচ্ছে ছিল না রে, কিন্তু কি করব বল, বাবা আমাকে বিয়েটা দিয়েই দেবেন। আর যদি আমি বিয়েটা না করি তাহলে বাবা আবার চিন্তা করবে আমাকে নিয়ে। আরে, সমস্ত কিছু ফুল দিয়ে ভালো করে সাজা। আমার একটা মাত্র ছেলের বিয়ে, কোনো কিছুতে যেন কমতি না থাকে। হ্যাঁ গো, মশলাপাতিগুলো সব আনা হয়েছে তো? হ্যাঁ, সবকিছু এনে রাখা আছে রান্নাঘরের মধ্যে। সব লোকজনদেরকে কিন্তু ভালো করে খাওয়াতে হবে। রান্নার বামুনকে বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সমস্ত কিছুই বলে দেওয়া হয়েছে। তুমি বরং একবার রান্নাঘরে গিয়ে সমস্ত কিছু মিলিয়ে নিতে পারো। যদি কোনো অসুবিধে থাকে আমাকে এসে বলবে। বেশি লোকজন ওদের বাড়ি থেকে আসবে বলে মনে হয় না, তবুও যতজন আসবে তাদের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। ঠিক আছে, আমি একবার রান্নাঘরে গিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি সমস্ত কিছু। আরে কি হলো? ওই দিকটা ভালো করে ফুল দিয়ে সাজা। এই, বাবা রে বাবা, আমার হয়েছে যত জ্বালা। ওদিকে উনি ঘর সাজাতে ব্যস্ত, আর এদিকে সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে পড়ে আছে। এখন এ সমস্ত কিছুকে ঠিকঠাক করে রাখতে হবে। গিন্নিমা, একবার বাইরে আসবেন, আপনার সাথে দরকার ছিল একটু। কে কে ডাকছো ভাই আমাকে? যেই হও না কেন, এখন আমার যাওয়ার সময় নেই। তুমি বরং ভেতরে এসে আমাকে একটু সাহায্য করে যাও। গিন্নিমা, আপনার জন্য ঘিয়ের কৌটো এনেছি। এটা আনতে ভুলে গিয়েছিলেন, আপনার হাতে এটা দিয়েই আমি চলে যাচ্ছি। কই দেখি, দাও তো। ওরে বাবা রে, এ তুমি কে? যদি বাঁচতে চাস তাহলে তোর ছেলের বিয়েটা ওখানে দিস না, সব কটাকে মেরে ফেলবো আমি। আরে দাদা, কোথায় আছো তুমি? একবার বেরিয়ে এসো দাদা, তোমার সাথে কথা আছে তো। আরে ভাইয়েরা, তোমরা এখানে কি করছো? কিছু দরকার ছিল নাকি? সদন দাদার মেয়ের বিয়ে, তোমাকে একটু সাহায্য করতে হবে তো। আমরা যদি একে অপরকে সাহায্য না করি তাহলে তো কোনোদিন উদ্ধার হতে পারবো না। বটেই তো, কিন্তু আমি আর কি সাহায্য করব বাবা? আমার নিজেরই তো এই অবস্থা।
তোমাকে টাকা পয়সা কিছু দিতে হবে না গো, শুধু একটা সাহায্য করলেই হবে। কিছু মাছ ধরে দিতে হবে, বুঝলে? ও, এই কথা। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধে নেই। আমি বরং আজকে রাতেই তাহলে জালটা এই শাপলা পুকুরে ফেলে দিয়ে চলে আসি, কালকে সকালেই তাহলে মাছ পেয়ে যাব। একটু দেখে শুনে নিও, মাছগুলো যেন এই বড় বড় সাইজের হয়, কেমন? ঠিক আছে ভাই, তাই হবে। আসলে শুনেছি সবটাই, কিন্তু কিছু দিতে পারবো না বলে লজ্জায় যেতে পারিনি। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন তোমার কাজটা করো, আমরা চললাম। ওদিকে আবার আমাদের ব্যবস্থা করতে হবে। বড় বাড়ির লোকজন আসবে তো, যাতে গ্রামের লোকেরা অপমানিত না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে ভাই। বাপরে বাপ, একে ঠান্ডা, তার উপর আবার লোকের উপকার করতে ভাল লাগে। এত শীতে হাত পা একেবারে জমে আসছে, এর মধ্যে আবার জাল ফেলতে হবে, ভাল লাগে না। আহা, কি ভালোই না লাগছে পুকুরটাকে এই রাতের বেলায় দেখতে। বেশি দেরি না করে জালটা ফেলে দিয়ে বাড়ি চলে যাই। এই রাতের বেলায় এখানে জাল ফেলতে এসেছো? তোমার সাহস তো কম নয়। ওরে বাবা রে, কে রে বাবা? তুমি কে? কে তুমি? রাত্রিবেলায় আমার ঘর নষ্ট করে আবার আমাকেই জিজ্ঞেস করা হচ্ছে আমি কে? আজকে তোকে এখানেই মেরে ফেলবো। ওরে বাবা, আমি আবার তোমার ঘর কখন নষ্ট করলাম? আমি কি করেছি? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও দয়া করে। কোনো ক্ষমা নেই। আজকে তোকে মেরে এই শাপলা পুকুরে ফেলে দেব। কালকে মাছের সাথে তোর লাশটা ওরা পেয়ে যাবে। বাবারে, এখান থেকে পালাই, না হলে মেরে ফেলবে। তুই যতই দৌড়ে পালাস না কেন, এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না। সবাইকে মেরে ফেলবো দরকার হলে, কাউকে বাঁচতে দেব না। আরে গিন্নি, তোমার কি হয়েছিল? কি তুমি ওইভাবে চিৎকার করে উঠেছিলে কেন? কি হয়েছে মা তোমার? তোমার কি শরীর খারাপ লাগছে? তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন? ভূত, এখানে ভূত এসেছিল, তাকে দেখেই আমি। তার মানে তুমি কি আবোল তাবোল কথা বলছো? কি দেখতে কি দেখে ফেলেছো? ভূত কোত্থেকে আসবে? আরে ভূতকে কি দেখা যায়? এতদিন আমিও তাই জানতাম, কিন্তু তুমি বিশ্বাস করো, আমি যখন রান্না করছিলাম হঠাৎ করে আমার পেছনে এসে দাঁড়ায়। তাই নাকি? তোমাকে ভয় দেখিয়েছিল? আমাকে ভয় দেখিয়ে বলল তোর বিয়ে কিছুতেই হতে দেবে না। তাই আমি আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেছিলাম। কেন বিয়ে হতে দেবে না কেন? সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার খুব ভয় করছে ও যদি আমাদের কোনো ক্ষতি করে দেয়। না গিন্নি, হয়তো ক্ষতি করবে না, কিন্তু আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, হঠাৎ করে তোমাকে এভাবে ভয় দেখিয়ে গেল কেন? আরে বাবা নীলাদ্রি, কাউকে আবার কথা দেওয়া ছিল না তো তোর? মানে হয়তো তোর বিয়ের কথা শুনে এসে আত্মহত্যা করে। তুমি কি সব কথা বলছো বাবা? আমার যদি সেরকম কোনো পছন্দ থাকে তোমাকে বলতাম না? ছেলেটাকে শুধু শুধু সন্দেহ করো না, বলে দিলাম। আরে না না, তাহলেও তো কি কারণে এই ঘটনা ঘটছে সেটা তো একবার বুঝতে হবে, না হলে তো মুশকিল। কালকে বিয়ে, এর মধ্যে যদি কোনো অঘটন ঘটে যায়। কি গো সদনদা, পাংশু পুরো মাছ দিয়ে গেছিল নাকি সকালবেলায়? কই না তো ভাই, মাছ তো দিয়ে যায়নি। আচ্ছা লোক ভাই, দিনকাল ফুরিয়ে এলো, এখন যদি মানুষের একটু সাহায্য করে তাহলে তারই তো ভালো হবে নাকি? আর ছাড় না, জোর করে তো কাউকে লাভ নেই, বাদ দিয়ে যা হবার হবে। মাছ যদি নাইবা পেলাম, অসুবিধে তো কিছুই নেই। যা টাকা পয়সা আছে কালকে বার করেছি, তোদের হাতে দিয়ে দিচ্ছি, তোরা মাংস ভাতের ব্যবস্থা কর। খারাপ লাগে জানো, কালকে আমাদের এমন ভাব দেখালো যেন সেই বেরিয়ে পড়বে মাছ ধরতে, তাই না? সত্যি তাই, দেখা হলে একবার কথা না শোনালে হবে না। আচ্ছা আচ্ছা, যাই হোক, চলো আমরা বরং ব্যবস্থা করি। তোমার কি বলে দাদা,
সাধারণ লজ্জা বলে তোমার কিছুই নেই। তোমাকে তো কালকে বলে দিলাম মাছগুলো নিয়ে আসবার জন্য। শোন ভাই, কালকে প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পেরেছি এটাই অনেক। আজকে যে তোদের ঘটনাগুলো বলতে পারবো সেটাই ভাবতে পারিনি কালকে রাতে। কেন কাকা, কি হয়েছিল তোমার কালকে? কালকে রাতে এরা আমাকে বলবার পর না, আমি জাল নিয়ে মাছ ধরতে বেরিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে আমি ভূতের খপ্পরে পড়েছিলাম। কি কি আবোল তাবোল কথা বলছো তুমি? আমি ঠিকই বলছি বাপ, আমার কথা বিশ্বাস কর তোরা, আমি এক বিন্দু মিথ্যে কথা বলিনি। কিন্তু হঠাৎ করে এখানে ভূত আসবে কোত্থেকে? আমরাও তো রাত্রিবেলা কত মাছ ধরতে গেছি। সেটা তো আমিও গেছি, কিন্তু আমার সাথে কালকে এরকম প্রথমবার অভিজ্ঞতা হলো। আমি সেখান থেকে পালিয়ে বেঁচেছি কোনো রকমে। তাহলে তো খুব ভয়ানক ব্যাপার। হঠাৎ এরকম ভূতের উপদ্রব, এর পেছনে কারণ কি? কারোর বদমাইশি নয় তো? হতেও পারে। আসলে তোমার মেয়ের বিয়ে, আমরা সবাই সাহায্য করছি, এতে করে অনেকের আবার হিংসে হতে পারে, তাই না? না না, তাতে দমে গেলে চলবে না। আমাদের বড় করে আয়োজন করতে হবে, যাতে মিলির বিয়ের কোনো ত্রুটি না হয়। কিন্তু আমি কালকে যেটা দেখলাম তা আমি অবিশ্বাস করি কিভাবে। আমি স্পষ্ট দেখলাম কি বিভৎস চেহারা, চোখ দুটো যেন জ্বল করছে। ওসব কথা বাদ দাও, এখন সময় আছে, তুমি বরং মাছ ধরে এনে দাও। একটা কাজ করি, আমি বরং একবার বিভূতিদার সাথে কথা বলে আসি। বিয়ের সময় উনি থাকলে আমাদের ভয়টা একটু কমবে অন্তত। ঠিকই বলেছ, বিভূতি তন্তর মন্তর নিয়ে চর্চা করে, নিশ্চয়ই ও কোনো একটা সুরাহা দিতে পারবে। ঠিক আছে, আমি তাহলে বেরুলাম একটু। শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে বুঝলে। এর মধ্যে আমি আবার অন্যরকম কেমন সংকেত পাচ্ছি। অন্যরকম সংকেত মানে? তুমি কি বলতে চাইছো? তুমি তো আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু তুমি যখন জিজ্ঞেস করছো তাহলে বলি, বাতাসে একটা আষ্টে গন্ধ আমি কালকে রাত থেকে পাচ্ছি। তার মানে আবার ভূত বেরিয়েছে, তাই বলতে চাইছো তো? ঠিক তাই। কালকে রাতে তুমি যখন ঘুমাচ্ছিলে, ঘরের বাইরে একটা ছায়ামূর্তি আমাকে দেখা দিয়েছিল। আমিও সাহস করে যেখানে ছায়ামূর্তিটা দাঁড়িয়েছিল সেখানে যেতেই সে উধাও হয়ে যায়। তার বদলে কি পড়েছিল জানো? কি পড়েছিল? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। এটা তো একটা কালো শাপলা। হ্যাঁ, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না সেই ছায়ামূর্তি আমাকে কি সংকেত দিয়ে যেতে চাইলো। যদি একবার বুঝতে পারি তাহলে খুবই ভালো হয়। বিভূতি দাদা, আরে ও বিভূতি দাদা, ঘরে আছো? একবার বাইরে এসো, দরকার ছিল তোমার সাথে। আরে সদন, তুমি? তা তোমার মেয়ের বিয়ের কি খবর গো? তোড়জোড় সব কেমন? গ্রামের সকলে মিলে তোড়জোড় করছে। আসলে এত ঝামেলার মাঝে তোমার কথা মনে ছিল না তো, তোমাকে তো বলাই হয়নি, তাই জন্য তোমার কাছে এলাম, একটু দরকারও ছিল। আরে না না, সে তো বটেই। একমাত্র মেয়ের বিয়ে, মাথায় কত চাপ তোমার। আসলে দাদা, একটা ব্যাপার ঘটছে কালকে রাত থেকে। আমাদের ওই পাংশু বুড়ো আমাদের জন্য মাছ ধরতে গেছিল কালকে রাতে, সেখানে নাকি ভূতের পাল্লায় পড়েছিল। তাই নাকি? তা তার কোনো ক্ষতি হয়নি তো? যা হোক করে পালিয়ে বেঁচেছে। এখন দাদা, তুমি ছাড়া আমরা ভরসা পাচ্ছি না, খুব চিন্তা হচ্ছে আমাদের। এখন যদি কিছু হয়ে যায়, আমাদের। না না, এরকম একটা আশঙ্কা আমিও করেছি, কিন্তু তোমাদের কোনো ক্ষতি হবে না। আমি নিজে তোমার মেয়ের বিয়েতে গিয়ে দাঁড়াবো। শুধু তুমি গেলে হবে না দাদা, সাথে বৌদিকেও নিয়ে যেতে হবে। আজকে সারা রাতটা যদি ওখানে থাকতে বিয়েটা মিটে যাওয়া পর্যন্ত, তাহলে খুব ভালো হতো। তুমি কোনো চিন্তা করো না, আজকে রাতের বেলায় আমি নিশ্চয়ই যাব তোমার বৌদিকে নিয়ে। বেশ বেশ, খুব চিন্তামুক্ত হলাম দাদা। এবার আমি নিশ্চিন্তে অন্যান্য কাজে মন দিতে পারবো। আমি তবে এখন আসি দাদা। কি ব্যাপারটা শুরু হলো হঠাৎ করে এইভাবে? কালো শাপলাটা নিয়ে ভাবতে হবে, তাহলেই আশা করছি আমি উত্তর পাবো। যাক বাবা, কালকে রাতে বুদ্ধি করে জালটা এখানে ফেলে রেখে গেছিলাম, তাই জন্য দুটো মাছ উঠেছে। ভালোই হলো, মাছ দুটোকে তাদের দেওয়া যাবে। আরে, কালকে এই জায়গাটাতেই তো সেই ভয়ানক মূর্তিটা দাঁড়িয়েছিল। বাপ রে বাপ,
কি দৃশ্যই দেখেছিলাম কালকে। এখানে একটা কালো শাপলা ফুল পড়ে আছে কেন? এরকম কালো শাপলা এলো কোত্থেকে? আরে চলো চলো, তাড়াতাড়ি করো, গরুর গাড়ি এসে দাঁড়িয়ে আছে, এবার বের হতে হবে আমাদের। মা আমি এলাম, তোমার মেয়েকে ঘরে নিয়ে আসতে চললাম। সাবধানে যাস বাবা, আমার বৌমাকে ঘরে নিয়ে আয়। মা তুমি বেশি যেন বাইরে বের হয়েও না, আর বেশি দুশ্চিন্তা করো না, কেমন? আরে চলো চলো, বেশি দেরি করলে হবে না, এবার তো যেতে হবে নাকি? আরে কি হলো, হঠাৎ গরুগুলো দাঁড়িয়ে পড়লো কেন? দাঁড়াও তো, একবার নেমে দেখি। একা যেও না বাবা, কাউকে নিয়ে যাও সাথে করে। আরে অত ভয়ের কিছু নেই, আমি একাই যাচ্ছি। কে কে ওখানে? এইভাবে সামনে দাঁড়িয়ে পড়েছো কেন? কি ব্যাপার? রাস্তাটা ছাড়ো। তোরা ফিরে যা, এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না। কে রে বেটি তুই? আমার ছেলের বিয়ে হতে দিবি না মানে? তোর সাহস তো কম নয়। ওরে বাবারে ভূত, তুমি আমাদের এরকম ভাবে ভয় দেখাচ্ছ কেন? আমরা কি ক্ষতি করেছি তোমার? এখান থেকে চলে যা, বাঁচতে চাইলে চলে যা, না হলে তোর ছেলেকে আমি ছেড়ে কথা বলবো না। কি হলো বাবা, তুমি এমন ভাবে চিৎকার করে উঠলে কেন? আজকে সেই ভূত আমাকে দেখা দিয়েছিল এইমাত্র। তাই নাকি? তোমাকে কি বললো? কি বললো তোকে অত শুনতে হবে না। চল, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোর বিয়েটা সম্পূর্ণ করতে চাই, তারপর অন্য কথা। এসো দাদা এসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। কিছু মনে করো না সদন, তোমার বাড়িতে এসে সেই গন্ধটা একটু বেশি পরিমাণে বাড়ছে। কোন গন্ধটা দাদা? সেটা আমি তোমাকে বোঝাতে পারবো না। আচ্ছা, তোমার মেয়ে কোথায়? তার সঙ্গে একবার দেখা করা প্রয়োজন তো। মেয়ে ঘরে আছে দাদা। আচ্ছা, আমরা বরং একবার দেখা করে আসি। এসো গিন্নি, একবার যাওয়া যাক। আহা, কত সুন্দর লাগছে আমার মিলিমাকে। অবশেষে আজকে আমার বিয়ে, তোমরা এসেছো, আমার খুব আনন্দ হচ্ছে। সে তো হবেই মা, তুমি একটা নতুন জীবন শুরু করতে চলেছো। আশীর্বাদ করি সারা জীবন ভালো থেকো। কি হলো কাকা, তুমি এদিক ওদিক কি দেখছো? দাঁড়া বলছি। এই ফুলটা কোত্থেকে এলো রে? কালো শাপলা ফুল, কি জানি কালকে রাধিকা কিছু ফুল দিয়েছিল আমাকে, কিন্তু এই ফুলটা তো। রাধিকা মানে তোর বান্ধবীটা তো? সে কোথায়? কি জানি, সেই যে আমাকে ফুল দিয়ে গেছে, তারপর থেকে আর কোনো পাত্তাই নেই। আচ্ছা ঠিক আছে, তোমরা গল্প করবে করো, আমি দেখি বাইরে মনে হচ্ছে বর এলো। নিন পুরোহিত মশাই, এরপর তাড়াতাড়ি বিয়েটা শেষ করে ফেলুন, আর বেশি দেরি করবেন না। হ্যাঁ পুরোহিত মশাই, সবকিছু ভালোই ভালোই মিটে গেলেই ভালো। এ কি, আকাশে মেঘ নেই, এভাবে ঝড় বইতে শুরু করলো কেন? বাপরে, কি ঠান্ডা করছে বাবা! পুরোহিত মশাই, আপনি থামবেন না, আপনি বিয়ে চালিয়ে যান। এ কি হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনাদের মনে কোনো ভয় নেই, আপনারা চুপচাপ নিজের কাজ করে যান। আমি এত বারণ করলাম, তবুও তোরা শুনলি না, তাই না? এ কি রাধিকা, তুই তো, তোর এই অবস্থা কেন? সবাই মিলিকে নিয়ে ব্যস্ত, আমার দিকে কেউ তাকায় না। ওর গরিব ঘরে জন্ম হয়েও এত বড় লোক ঘরে বিয়ে হয়ে যাচ্ছে, আর আমি। তোমার লজ্জা হওয়া দরকার, নিজের বন্ধুর তুমি ক্ষতি করতে চাইছো। ভুলটা আমারই। প্রথম দিন রাতে এসে ফুল দেওয়ার নাম করে যদি ওর ঘাটটা মুটকে দিতাম, তাহলেই ভবলীলা সাঙ্গ হয়ে যেত। সেই আশা তুমি ত্যাগ করো।
তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। খারাপ আমার সাথে হতে আর কি বাকি রয়েছে? শীতের রাতে ওই শাপলা পুকুরের জলে আমি ঝাঁপ মেরেছিলাম, কেউ আমাকে উদ্ধার করতে আসেনি। সেটা তুমি তোমার নিজের দোষে করেছো, এতে কারোর দোষ নেই। তোমার মনে হিংসে থেকেই তুমি নিজে মরেছো। তবে আমি একা যাব না, আমার বান্ধবীকে সাথে করে নিয়ে যাব। তবে রে, কথা শুনবি না তাই তো? ছেড়ে দাও, ছেড়ে দাও। নিজের বান্ধবীর ক্ষতি করবার আগে দুবার ভাবা উচিত ছিল। আপনারা শুভ কাজটা শুরু করুন, আপনাদের আর কোনো চিন্তা নেই।